শব্দ হয় দাও 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 হাতাল দাও জোরে জোরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ততটা ভালো নেই। এর কারণ কি শুনবেন? আমার শখের কবুতর নিয়ে পড়েছি বিড়ম্বনায়, সেই সাথে বড় একটি দুঃসংবাদও আছে। কি সেই দুঃসংবাদ তা একটু পরে বলছি। সকালে ঘুম থেকে উঠে দুই ভাতিজাকে নিয়ে ছাদে উঠে দেখি কবুতরগুলো বন্ধ ঘরে রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে। যেগুলো মার খাচ্ছে তারা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য দাপাদাপি করছে, কিন্তু দরজা আটকানো থাকায় বেরোতে পারছে না। দাও 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 দাও। প্রথমত এগুলোকে অবমুক্ত করে দিলাম। এগুলোকে যেই পরিমাণ খাবার খাওয়াচ্ছি সেই তুলনায় এগুলো কোনো বেনিফিট দিচ্ছে না। মাত্র 4 জোড়া কবুতরের জন্য প্রতি মাসে লাগে 4 কেজি গম, যার মূল্য প্রায় 200 টাকা। তবে শখের জিনিস হয় সেই দাম উপেক্ষা করে এগুলোকে খাইয়ে যাচ্ছি। কবুতরকে খাবার দেওয়া নিয়ে লাবিব আর আবু সালের মধ্যে প্রতিযোগিতা চলে, মাঝখান থেকে লাভ হয় কবুতরের। এগুলোকে প্রথমে সরিষা খেতে দিলাম, এরপর খেতে দিই গম। প্রথমে গম দিলে পরে এদের ছোট ছোট সরিষার দানার প্রতি তেমন কোনো আগ্রহ থাকে না, তখন সরিষা না খেয়ে উড়ে চলে যায়। পরবর্তীতে বিভিন্ন পাখি যেমন ঘুঘু, শালিক, চড়ুই, টুনটুনি পাখি এসে সেসব খাবার খেয়ে নেয়। হ্যাঁ ধরো। এখন বলি, যে খারাপ খবরটি দিতে যাচ্ছি তা হলো বেশ কিছুদিন হলো কোনো কবুতরই ডিম দিচ্ছিল না। তার মধ্যে সাদা রঙের গিরিবাজ কবুতর জোড়া কয়েকদিন আগে ডিম দিয়েছে, তাও আবার মাত্র একটি। তুই হাত দিয়ে বের করে ডিমটা। আজ খোপ থেকে সেটি বের করে দেখবো এটির কি অবস্থা। লাবেবকে বলছিলাম হাত দিয়ে বের করতে, কিন্তু ভয়েও হাত দিচ্ছিল না, বলছিল আমাকে বের করতে। ডিমটি বের করে দেখলাম ডিমের সাদা আবরণটি ফ্যাকাশে লাগছে। এটা অনেক সময় ডিমে তা দেওয়ার কারণে হয়, আবার নষ্ট হওয়ার কারণে এমন হয়। ডিমটি লাবিবকে দেখার জন্য ওর হাতে দিলাম এবং কানের কাছে নাড়াচাড়া করে দেখলাম ভিতরে শব্দ হচ্ছে, মানে ভিতরে নষ্ট হয়ে আছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কি আর করা। ডিম এটা? তবে এরপরও ভেঙে দেখবো ভিতরে কেমন পরিস্থিতি হয়েছে। ছাদে একপাশে বসে এটিকে ভাঙার পর দেখলাম ভিতরে পচে দুর্গন্ধ তৈরি হয়েছে। মনে হচ্ছে কয়েকদিন আগে এটি নষ্ট হয়ে গেছে। এমনিতে ডিম বাচ্চা করার কোনো খবর নেই, এর মধ্যে আবার একটি ডিমই নষ্ট হয়ে গেল। সবই কপাল। কালো কালারিং কবুতর কেনার 5 মাস পূর্ণ হতে চললো, এখনো ডিম পাড়ার কোনো খবর নাই। এগুলোর জন্য মেজাজ খুব খারাপ হচ্ছে। আপাতত খাওয়া আর ওড়া ছাড়া কোনো কাজ নেই এদের। তবে প্রতিদিনই খড়কুটো নিয়ে বাসার ভিতর ভরছে, যেটি মূলত ডিম পাড়ার আগে কবুতর করে থাকে। নিয়মিত মেলামেশা করছে, কিন্তু আর কত। হতাশ লাগছে এই কালো 2 জোড়া কবুতরের জন্য। ভাবছি ঈদের পর এগুলো বিক্রি করে দেব, আর যদি এর মধ্যে ডিম দেয় তাহলেই কেবলমাত্র রেখে দেব। আর ঈদের পর কবুতরের বাজার ভালো যাওয়ার কথা, কারণ তখন শৌখিন শিশু কিশোরদের কাছে টাকা থাকে, অনেকেই সেই টাকা দিয়ে কবুতর কেনে। আপনারা যদি কেউ এগুলো নিতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর বলে রাখি, একটি কালো কবুতরের ডানাটা ঝুলে থাকে। এটি কেন হয়েছে তা বলতে পারছি না, কিভাবে হলো তাও জানি না, তবে বেশ কয়েক মাস আগে থেকেই এটি দেখছি। তবে ওরা স্বাভাবিক। ডিম বাচ্চা দেয় না দেখে আমার বাড়ির সবাইও বিরক্ত। কেনার সময় ভেবেছিলাম প্রতি 2 মাস পর পরও যদি বাচ্চা দেয় তাহলে কিছুদিনের মধ্যে খুব ভরে যাবে, তখন এক ঝাঁক কবুতর দেখতে, খাওয়াতে, ওড়াতে ভালো লাগবে। কিন্তু সেসবের কিছুই হলো না। এজন্য বলা হয়, কোনো কাজে যে শতভাগ সফলতা আসবে এটি আগে ভাগে ধরে রাখার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট কাজটি নিয়ে মাঠে নামার পরেই আসল বাস্তবতা বোঝা যায়, সেখান থেকে শেখাও যায়। যাই হোক, হতাশার মধ্যে ভালো লাগার বিষয় হলো নতুন যে গিরিবাজ বাচ্চা একবার উড়িয়ে দিলে এরপর হাততালি দিলে আকাশে শুধু চক্কর দিতে থাকে, টিকবাজিও দেয়। পুরো ব্যাপারটি খুব ভালো লাগে। তবে লাবিবের তালিতে কোনো শব্দই কবুতরের কান তো দূরের কথা, আমার কারো আসছিল না। ইচ্ছা ছিল অনেক বড় একটি কবুতরের ঝাঁক এভাবে আমাকে এবং আমাদের বাড়িকে কেন্দ্র করে আকাশে উড়বে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।